আসসালামু আলাইকুম। আমি সুরুজ্জামান রুদ্র আছি আপনাদের সাথে। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছি। একটি নৈতিক সমাজ গঠন নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি। আমাদের পাবনা জেলা ডেভেলপমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে বিভিন্ন সময় কথা বলেছি। আজ একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব। চলুন আলোচনা করা যাক। এই পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করেই কিন্তু পাপী হয় না। মানুষ জন্মগ্রহণ করে কিন্তু দুর্নীতিবাজ হয় না। এই পৃথিবীতে প্রতিটা মানুষ জন্মগ্রহণ করে নিষ্পাপ হিসাবে। পরবর্তীতে পারিপার্শ্বিক কারণে একেকজন মানুষ একেক রকম হয়। তো আমি বেশ কিছুদিন অর্থাৎ আমাদের ছাত্র আন্দোলন সফল হওয়ার পর থেকে ৫ তারিখের পর থেকে আমি যে বিষয়টা লক্ষ্য করছিলাম যে আমাদের বর্তমান সময়ে যে ঢাকার ট্রাফিক ব্যবস্থা সেটা ছাত্রদের কল্যাণে এত সুন্দর হয়েছে, এত সুশৃঙ্খল হয়েছে যে আমার মনে হয় যে এই ছাত্রদের দ্বারা আরও অনেক কিছু করা সম্ভব। আমাদের পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষা নামের একটি সাবজেক্ট রয়েছে। আমরা নৈতিক শিক্ষা সাবজেক্টটাকে একটু বাস্তবধর্মী করতে পারি কিনা বিষয় নিয়ে একটু চিন্তা করতে পারেন। যেমন ধরুন একটা ছাত্র প্রতি মাসে ২ দিন বা ৩ দিন সে সোশ্যাল ওয়ার্ক করবে। এটা নৈতিক শিক্ষার মধ্যে পড়বে। সে রোস্টার করে সে সোশ্যাল ওয়ার্ক করবে। যেমন হতে পারে সে তার স্কুল প্রাঙ্গণ একদিন পরিষ্কার করবে। তার আ স্কুলের আশেপাশের যে রোড আছে সে রোড সে সৌন্দর্য বর্ধন করবে, বৃক্ষরোপণ করবে। তার আশেপাশে যে থানাটা আছে, সে থানাতে সে কাস্টমার সার্ভিস প্রোভাইড করবে। অর্থাৎ থানাতে যে মানুষগুলো সার্ভিস নেওয়ার জন্য আসবে, তারা ওখানে থেকে তাদেরকে সার্ভিস প্রোভাইড করবে। আ আ প্রতিটা ইউনিয়নে একটা ইউনিয়ন পরিষদ আছে। ছাত্ররা রোস্টার করে ইউনিয়ন পরিষদে বসতে পারে। যে ইউনিয়ন পরিষদে যে মানুষগুলো সেবার জন্য আসবে, ওরা কাস্টমার সার্ভিস প্রোভাইড করবে। উপজেলাতে অনেক প্রতিষ্ঠান আছে। উপজেলা ভূমি অফিস আছে, মৎস্য অফিস আছে, শিক্ষা অফিস আছে, ইউনো অফিস আছে। এই অফিসগুলোতে তারা বসতে পারে। যে আ মানুষগুলো আসবে সেবা নেওয়ার জন্য, তারা তাদেরকে কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারে। এভাবে সরকারি অফিসগুলোতেও তারা কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারে। এমনকি হসপিটালগুলোতে, সরকারি যে হসপিটালগুলো আছে, থানা লেভেল হসপিটাল আছে, উপজেলা লেভেল হসপিটাল আছে, ঢাকাতে যে হসপিটালগুলো আছে, সে হসপিটালগুলোতেও তারা কাস্টমার সার্ভিস প্রোভাইড করতে পারে যে মানুষগুলো আসবে তাদের পাশে তারা দাঁড়াবে। শুধু তাই না, এলাকায় যে গরিব দুঃখী মানুষগুলো আছে তাদের পাশে তারা দাঁড়াতে পারে। এলাকায় যে বয়স্ক মানুষগুলো আছে তাদের পাশে তারা দাঁড়াতে পারে। আমার বিশ্বাস, যদি আমার তরুণ সমাজ এভাবে প্রতি মাসে ২ দিন থেকে ৩ দিন সে সমাজসেবা করতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে, তাহলে সে একটা দেশপ্রেমিক নাগরিক হিসাবে বেড়ে উঠবে। তার দেশের প্রতি যে ভালোবাসাটা থাকবে, সে কখনো দুর্নীতিগ্রস্ত হবে না, সে কখনো সন্ত্রাসী হবে না। এই বিষয়গুলো নিয়ে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। আমার বিশ্বাস এভাবে যদি আমরা একদম ক্লাস 6 থেকে ছেলেমেয়েদেরকে এইভাবে সমাজের জন্য কাজ করা শিখাই, তাহলে আমার বিশ্বাস যে তারা অনেক ভালো করবে। আর ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে ছেলেরা আছে, তারা বাসায় তারা এই বাবা-মাকে তারা সাপোর্ট করবে। তারা পাড়া প্রতিবেশীতে সাপোর্ট করবে। তারা যেহেতু ছোট, তাদের কাজ হবে যে তারা তার বাবাকে সাপোর্ট করবে, তার মাকে সাপোর্ট করবে, তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং তার পাড়া প্রতিবেশী বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আমার বিশ্বাস যদি এইভাবে আমরা দেশটাকে দাঁড় করাতে পারি, আমার দেশ অনেক উন্নত একটি দেশ হবে এবং আমার দেশে দুর্নীতিবাজ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, খারাপ মানুষগুলো থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।